আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেগুলোর সমাধানে আমরা চলে যাই। আমাদের এখানে শুরুতেই যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, এখানে 1 নম্বরে বলা আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 12 সেন্টিমিটার ব্যালনের উচ্চতা, তার মানে এটা এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ব্যালনের ভূমির ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে বলছে। তার মানে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করলেই আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা পেয়ে যাব। আমরা সমাধানে চলে যাই। 1 নাম্বার, আমাদের এখানে যেটা দেওয়া আছে 12 সেন্টিমিটার উচ্চতা, তার মানে দেওয়া আছে ব্যালনের উচ্চতা দেওয়া আছে ব্যালনের উচ্চতা is equal to 12 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ r is equal to 5 সেন্টিমিটার। এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা যেটা জানি সেটা হলো ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখব। আমরা জানি ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে একটি কথা উল্লেখ করে নেই, সেটা হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে বোঝাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর যদি এখানে বক্র শব্দটা উল্লেখ থাকতো তাহলে সেখানে বক্রতলের ক্ষেত্রফল বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বোঝাতো। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই দুটো একই জিনিসকে বোঝায়। এখন এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে ব্যালনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ব্যালনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। আমরা যদি মানগুলো বসিয়ে দেই, 2 পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে আমাদের 5 ইন্টু আর প্লাস এইচ 5 প্লাস 12 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 17 ইজ ইকুয়াল টু। এখন যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা আমাদের রেজাল্টটা দেখব। এখানে আমাদের হচ্ছে 2 ইন্টু 3.1416 into 5 into 17 is equal to, আমরা যা পেয়েছি এখানে সেটা হলো 534.072 534.072 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এরপর আমাদের কাছে আরো জানতে চেয়েছে ব্যালনের আয়তন। আমরা ব্যালনের আয়তনের যে সূত্রটি জানি সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ব্যালনের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ ঘন একক। মানগুলো যদি বসিয়ে দেই, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 স্কয়ার, আর আমাদের এইচ হচ্ছে 12 ঘন সেন্টিমিটার। তার মানে আমরা যদি আবার ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা যেটা পাচ্ছি 3.1416 ইন্টু 5 স্কয়ার মানে হচ্ছে 25 ইন্টু 12। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি এবং সেই রেজাল্ট হচ্ছে 942.48 ঘন
সেন্টিমিটার। এই ছিল আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। দুই নম্বর প্রশ্ন আমাদের যেটা বলা আছে, একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার ও আয়তন 150 ঘন সেন্টিমিটার, ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। আমি আবার পড়ছি, একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার ও আয়তন 150 ঘন সেন্টিমিটার, ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। ব্যালনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, সরি 2 পাই আর এইচ। আর আয়তন দেওয়া আছে ব্যালনের, সেটার সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, 150 ঘন সেন্টিমিটার দেওয়া আছে আয়তন। আর বলা হয়েছে ব্যালনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা ব্যালনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধকে ধরে নিব। মনে করি ব্যালনের উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা ধরে নিলাম যে ব্যালনের উচ্চতা হচ্ছে এইচ সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার। এখন আমরা সূত্র দুইটা আমরা জানি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ সেন্টিমিটার এবং ব্যালনের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হয়, এটা 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার হবে। আমরা ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী পেয়েছি 2 পাই আর এইচ, কিন্তু এখানে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 100 এবং পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 150। আমরা ঘনের সূত্র পেয়েছি পাই আর স্কোয়ার এইচ, আয়তনের সূত্র পেয়েছি, বাট এখানে আয়তন 150 দেওয়া আছে। তার মানে আমি লিখেছি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 150। এই দুটোকে আমি দুটো সমীকরণ ধরে নিলাম, এটা 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণ ব্যবহার করে আমাদেরকে আর এবং এইচ এর মান নির্ণয় করতে হবে। তো তোমরা খেয়াল করো, এখানে আমরা যদি একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে এই পাই কাটা যাবে, একটা আর কাটা যাবে, আর একটা থাকবে আর এইচ কাটা যাবে। তার মানে সেখান থেকে আমরা আর এর মান পেতে পারি। আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে দেই, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, 2 নং সমীকরণে আমাদের ছিল পাই আর স্কোয়ার এইচ, এটাকে আমরা ভাগ করছি 2 পাই আর এইচ দ্বারা। এখানে 2 নং সমীকরণে ছিল 150, এটাকে ভাগ করছি আমরা 100 দ্বারা। রেজাল্ট যেটা হবে, পাই কাটা যাবে, আর দ্বারা আর স্কোয়ারকে কাটলে একটা আর থাকবে, এইচ কাটা যাবে, আর এখানে 2 থাকবে। এই পাশে আমাদের 100 আর 150, এখানে এই 150 এবং 100 দুটোই আমাদের 50 দ্বারা ডিভাইড করা যেতে পারে। 50 দ্বারা যদি 150 কে ডিভাইড করি তাহলে সেখানে 3 পাবো, আর 50 দ্বারা 100 কে ভাগ করলে সেখানে আমরা 2 পাবো। তার মানে আমরা পাচ্ছি r ইজ ইকুয়াল টু 3/2। এই পাশের এই যে ভাগ আকার আছে এটা ডান পাশে গিয়ে গুণ হবে, সুতরাং r ইজ ইকুয়াল টু 3। এই 2 আর 2 কাটা যাবে, আমরা r এর মান পেয়ে গিয়েছি 3। এখন আমাদের দরকার h এর মান। r এর এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে ইচ্ছামতো বসিয়ে দিতে পারি। যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, 1 নং সমীকরণে r ইজ ইকুয়াল টু 3 বসিয়ে পাই, আমাদের 1 নং সমীকরণে ছিল হচ্ছে 2 পাই
আর এর মান হচ্ছে আমাদের 3 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 100। তার মানে আমরা বলতে পারছি এইচ ইজ ইকুয়াল টু 100 ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু পাই। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 100 ডিভাইড বাই 2 ইন্টু 3 মানে আচ্ছা 2 দ্বারা আমরা যদি 100 কে ডিভাইড করি 50 ডিভাইড বাই 3 ইন্টু পাই মান হচ্ছে 3.1416। আমরা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করি 50 ডিভাইড বাই 3 ইন্টু 3.1416, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 5.305। তার মানে আমরা ব্যালনের উচ্চতা পেয়ে গেছি 5.305 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি সেটা হলো 3 সেন্টিমিটার। আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যাতে যা বলা আছে সেটা হলো একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। এক ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? আচ্ছা এখানে একটু খেয়াল করো, বলা আছে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার। এখন একটা দেওয়া আছে ভিতরের ব্যাস, আরেকটা দেওয়া আছে বাইরের ব্যাস, আরো একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হলো পাইপের উচ্চতা দেওয়া আছে। আচ্ছা আমরা লিখে নেই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে। পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস এটা দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। সুতরাং পাইপের ভিতরের ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ 12 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করে দেই তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব সেটা হলো 6 সেন্টিমিটার। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। এরপরে পাইপের বাইরের ব্যাস দেওয়া আছে ওখানে, পাইপের বাইরের ব্যাস, পাইপের বাইরের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধ r is equal to 14/2 সেন্টিমিটার is equal to 7 সেন্টিমিটার। এখন এখানে একটা সমস্যা হলো ব্যাসার্ধকে আমরা জানি r দ্বারা প্রকাশ করা হয়, বাট এখানে ভিতরের ব্যাসার্ধ r হয়ে গেল, বাইরের ব্যাসার্ধ r হয়ে গেল, দুটো সেম হয়ে গেল। এই জন্য আমাদের সমাধানের সময় মান বসানোর সময় ঝামেলা হবে। তাহলে আমরা প্রথমটাকে ভিতরের ব্যাসার্ধটাকে r1 ধরে নিলাম আর বাইরের ব্যাসার্ধটাকে আমরা r2 ধরে নিলাম। আচ্ছা আমাদের আরো একটা ইনফরমেশন দেওয়া আছে সেখানে, সেটা হলো পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা এইচ হচ্ছে 5 মিটার। এইখানে একটা ঝামেলা হয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে পরীক্ষার হলে যে সমস্যাটা হয় এখানে ভিতরে ব্যাসার্ধ দেওয়া আছে সেন্টিমিটার এককে বা উচ্চতা দেওয়া আছে 5 মিটারে, বাট তুমি এটা খেয়াল করতে ভুলে যাবা, তখন এই 5 মিটার দিয়ে যদি তুমি ক্যালকুলেশন করো তখন তোমার গাণিতিক সমস্যাটা ভুল হয়ে যাবে। এই জন্য তোমাকে এখানে খেয়াল করতে হবে যে সবগুলো যেহেতু সেন্টিমিটার এককে আছে তাহলে তোমার এই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এইচ ইকুয়াল 5 মিটার আছে, তো এটাকে যদি আমরা সেন্টিমিটার এককে প্রকাশ করে নেই 5 × 100 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের হয়ে গেল 500 সেন্টিমিটার। এখন আমাদের যেটা করণীয় করতে হবে সেটা হলো এখানে পাইপের ব্যাসার্ধ জানি, উচ্চতা জানি, আর এখানে বলা আছে 1 ঘন সেমি লোহার ওজন, তার মানে পাইপের আয়তনটা দরকার আমাদের। আমরা এখন পাইপের আয়তন দুই ভাবে পাবো, একটা ভিতরের আয়তন পাবো আর একটা পাবো বাইরের আয়তন। সুতরাং পাইপের ভিতরের আয়তন, পাইপের ভিতরের আয়তন, পাইপের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেহেতু ভিতরের ব্যাসার্ধ r1 ধরেছি আমরা ওখানে পাই r1 স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। আমরা যদি মানগুলো বসিয়ে দেই, পাই এর মান 3.1416
ইন্টু R1 হচ্ছে আমাদের 6 স্কোয়ার, এইচ হচ্ছে আমাদের 500 ঘন সেমি। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেটর ইউজ করি 3.1416 ইন্টু 6 স্কোয়ার, তার মানে 36 ইন্টু হচ্ছে আমাদের 500, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 56548.8 ঘন সেন্টিমিটার। 56548.8 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পাইপের ভিতরের আয়তন। এবার যদি আমরা বাইরের আয়তনটা নির্ণয় করি, পাইপের বাইরের আয়তন পাই, বাইরের ব্যাসার্ধটাকে আমরা R2 ধরেছিলাম, পাই R2 স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। পায়ের মান হচ্ছে 3.1416, বাইরের ব্যাসার্ধ আমাদের ছিল হচ্ছে 7 স্কয়ার ইন্টু এইচ আমরা পেয়েছিলাম 500 ঘন সেন্টিমিটার। তার মানে আমরা যদি আবার ক্যালকুলেটর ব্যবহার করি 3.1416 ইন্টু 7 স্কয়ার ইন্টু 500, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 76969.2 ঘন সেন্টিমিটার। এখন আমরা পাইপের বাইরের আয়তন পেয়ে গেছি 76969.2 ঘন সেন্টিমিটার, পাইপের ভিতরের আয়তন পেয়ে গেছি 56548.8 ঘন সেন্টিমিটার। এখন আমরা যদি এই পাইপের লোহার আয়তনটা বের করতে চাই, তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব লোহার আয়তন। সুতরাং পাইপে ব্যবহৃত লোহার আয়তন, বাইরের আয়তন আমরা যা পেয়েছি 76969.2 মাইনাস ভিতরের আয়তন আমরা যেটা পেয়েছি 56548.8 ঘন সেন্টিমিটার। বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের 20420.4 ঘন সেন্টিমিটার। আমি আবার একটু চেক করে নিচ্ছি 76969.2 মাইনাস 56548.8, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাচ্ছি এখানে 20420.4 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পাইপের লোহার আয়তন পেয়ে গিয়েছি। এখানে আমাদের ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, 1 ঘন সেমি লোহার ওজন বলে দেওয়া আছে। এখন 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। সুতরাং আমরা যে পেয়েছিলাম 20420.4 ঘন সেমি লোহার ওজন হবে 20420.4 ইন্টু 7.2 গ্রাম। আমরা যদি আবার ক্যালকুলেটর ব্যবহার করি 20420.4 ইন্টু 7.2, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 147, তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরে যেটা 147,026.88 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের রেজাল্ট যে পাইপের লোহার ওজন হচ্ছে 147,026.88 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে ট্রান্সফার করতে চাই 147,026.88, তাহলে এটাকে আমাদের 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে আমরা রেজাল্ট পাবো কেজি। তাহলে 1000 দ্বারা ডিভাইড করা মানে 3টা জিরো আছে, যেহেতু ভগ্নাংশের হরে এখানে আমাদের লব যত আছে সেখান থেকে আরো 3 ঘর আগে দশমিক হবে, তার মানে 147.026 কেজি। 147.026 8 আছে এখানে, এই 8 কে আমরা 7 বলে দিতে পারি, 147.027 কেজি। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সুতরাং পাইপের লোহার ওজন 147.027 কেজি। তো
তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো সবাই ভালো থাকবে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।